অনেকদিন আগে থেকে আমার যারা ইউটিউবে যারা আমাকে ফলো করেন তারা অনেক মানুষ কমেন্ট করতেছেন এবং ম্যাক্সিমামই ফোন করতেছেন যে ভ্যাকসিন সার্টিফিকেট, আমি ভ্যাকসিন নেই। আমি ভ্যাকসিন সার্টিফিকেট কি করে মানে ভ্যাকসিন, কেউ বলতেছেন যে আমি ভ্যাকসিন নিছি কিন্তু আমি ডাটাবেজে আমি কি করে আমার ডাটাটা আপলোড করব বা আপডেট করব। দ্বিতীয় হচ্ছে আমি বিদেশে ছিলাম, আমি বিদেশে 2 ডোজ নিয়ে আসছি, বাংলাদেশে আসে এখন আমি কি করব, আমি তো আবার দেশে যেতে পারতেছি না। আর 3 নাম্বার হচ্ছে তৃতীয়ত হচ্ছে যারা স্টুডেন্ট, তারা ভ্যাকসিন স্কুল থেকে নিয়েছেন কিন্তু তাদের ডাটাবেজেও সুরক্ষা অ্যাপসে তাদের হচ্ছে কি ডাটাটা আপডেট নাই, তাদের অবস্থাও মোটামুটি শোচনীয়। এবং চতুর্থ ব্যক্তি যারা আছে তারা হচ্ছে যারা কোনো কিছুই করেন নাই, জাস্ট গণটিকা দিছে, আপনারা সেটা গ্রাম থেকে হোক কিংবা শহর থেকে হোক গণটিকা নিছেন, এনআইডি কার্ড নিয়ে গেছেন, গণটিকা দিয়ে দিছে, অনেক সময় এনআইডিও নিয়ে যান নাই, সিস্টেম করে গণটিকা নিয়ে নিয়েছেন। এই যে 4-5 ধরনের ব্যক্তিকে কথা আমি বললাম, এভারেজে আমি আপনাদের 3 ধরনের, এখানে টোটাল মিলাইলে 3 ধরনের ব্যক্তি হয়। সো এই 3 ধরনের ব্যক্তিদেরকে আমি আজকে একটা সমাধান দিব ইনশাল্লাহ। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা আশা করি আর ফোন দেওয়া বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। তার আগে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। আমি একজন বাংলাদেশি, বাংলা ভাষাভাষী। সো সবকিছু সামলিয়ে যখন আপনাদের জন্য কাজ করি, এই মাইক্রো সলিউশন 360 আপনাদের চ্যানেল, আমি বলবো না কখনো এটা আমার চ্যানেল। যদি আমার বলি তাহলে চামার হব। কেন আমার না? আমি তো সারা জীবন এটা থাকবো না, এটা আমি হয়তো কথা বলবো কিন্তু আমার বলে কিছু নাই, আমি কেবলমাত্র ইউজার। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। হিরো আলম কিংবা কোনো একজন লোক যদি ডান্স দিয়ে যায় তাহলে দেখবেন যে সেটা আপনাদের দেখার জন্য, বা কোনো একটা নৃত্য কিংবা আরো কোনো কিছু দেখলে দেখবেন যে সেটা ফলো আপ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আপনারা অনায়াসে করে যান। কিন্তু কাজের যে জিনিসটা, সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ধরনের ফিডব্যাক আমি পাই না। তার লাইভ দেখেন, আমি দেখেন চ্যানেল ড্যাশবোর্ডে আছি, এই যে সুরক্ষা অ্যাপস নিয়ে বা ভ্যাকসিন নিয়ে অলরেডি কম বেশি আমার 50,000, এটা একটা ভিডিও, আরো কয়েকটা ভিডিও আছে ভ্যাকসিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সহ প্রায় 50 থেকে 60,000 ভিউ আছে। তো দেখেন আর্নিংটা দেখেন, বাংলাদেশে আমাদের ইউটিউব বা গুগল আমাদেরকে কিভাবে ট্রিট করে। এখানে দেখেন 9,500 প্লাস ভিউ হয়েছে। কত ডলার আর্নিং হয়েছে ভাই? অনলি মাত্র 0.64 সেন্ট। এবং একটা ভিডিও তৈরি করতে গেলে আপনার পর্যন্ত আসতে আমার অন্তত 6 থেকে 7 ঘন্টা কষ্ট করতে হয়েছে। তারপরে আপনার জন্য তথ্য সংগ্রহ করতে হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়েছে। এবং রাইট একটা তথ্য সংগ্রহ করা যে কত কষ্টদায়ক, আপনি সেটা যদি এই সেক্টর নিয়ে কাজ করেন তাহলে বুঝতে পারবেন। এই কথাগুলো এজন্য বলা যে দেখেন টোটাল সাবস্ক্রাইব করছে মাত্র 9,500-এর ভিতরে অনলি 286। সো প্লিজ, যেহেতু এই ভিডিওটা অনেক হেল্পফুল, আপনি সাবস্ক্রাইব করলে না বড় লোক হয়ে যাবেন, না আমি গরিব হয়ে যাবো, অথবা আমি বড় লোক হয়ে যাবো আপনি গরিব হয়ে যাবেন, এই ধরনের কোনো কিছুই না। দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে এই চ্যানেলের ইমপ্রেশনটা বাড়ে। সো আসেন শুরু করা যাক। প্রথমে আমি বলেছিলাম যারা ফরেনার, বিদেশ থেকে 2 ডোজ টিকা নিয়ে এসেছেন বা 1 ডোজ টিকা নিয়ে এসেছেন, এখন এই দেশে আসছেন, এখন হয়তো আবার বিদেশে যেতে চাচ্ছেন, কিংবা আপনি চাচ্ছেন আপনার সুরক্ষা, আপনি যেহেতু বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, বাংলাদেশি নাগরিক, সো আপনার সুরক্ষা অ্যাপসে বা গভর্নমেন্টের ডাটাবেজে আপনার রেজিস্ট্রেশনটা থাক এবং আপনার সার্টিফিকেটটা থাক। কেন থাক? আপনি দেশের বাইরে বিভিন্ন সময় চিকিৎসার জন্য যাইতে পারেন বা আরো অনেক প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? করণীয় হচ্ছে প্রথম আপনাকে, মানে যত যাই কিছু করেন না কেন, প্রথম আপনাকে surokkha.gov.bd যে লিঙ্কটার কথা, যে ওয়েবসাইটের কথা বললাম গভর্নমেন্টের, এটা আমার ভিডিও ডিসক্রিপশন থাকবে, এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন যদি করতে না পারেন তাহলে আমি আপনাকে যেটা বলবো, আপনি এই চ্যানেলে যাবেন, মাইক্রো সলিউশন 360 কে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটা আসার পরে দেখবেন প্লেলিস্টে ক্লিক করে দিবেন। এটা মোবাইল থেকে আপনি করতে পারবেন। প্লেলিস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে ভ্যাকসিন নামে একটা অপশন আছে, এই ভ্যাকসিনে ক্লিক করলে এখানে আপনি আপনার কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এই সব ভিডিওগুলো এখানে দেওয়া আছে, অনলাইন হেল্প সহ আরো অনেকগুলো ভিডিও এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ওই ভিডিওটা দেখে দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে, যেহেতু আপনি বিদেশ থেকে একটা ডোজ নিয়ে আসছেন এখন বাংলাদেশে আবার নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি তাড়া না থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন আপনার মোবাইলে SMS আসবে তখন আপনি ওই সেন্টারে যাবেন, আপনি যে হসপিটালটা চুজ করছেন সেই হসপিটালে যাবেন। যাওয়ার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি বলবেন আমি দেশের বাইরে ছিলাম, আপনি তো সেখানে কোন ভ্যাকসিনটা নিয়েছেন আপনি জানেন, সেটা তাদেরকে অবহিত করবেন যে আমি এই ভ্যাকসিনটা নিয়েছি
দয়া করে এটা আমাকে আপডেট করে দেন এবং আপনাদের এখানে পরবর্তী স্টেপগুলো নেন। এভাবে আপনার আপডেট করে নিতে হবে। এটা গেল সিস্টেম। এখন আপনি যদি গ্রামে থাকেন তাহলে কই যাবেন? গ্রামে থাকলে আপনি কই যাবেন? আপনার নিকটস্থ হসপিটালে যাবেন এবং যে হসপিটালটা আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, সিলেক্ট করছেন হসপিটালের জন্য টিকা দেওয়ার জন্য, টিকা কেন্দ্র আর কি যেটা বলছিলাম, সেখানে যাবেন। এবং সেখানে যদি হেল্প আপনি না পান তাহলে প্রত্যেকটা উপজেলা পরিষদে আপনার হেলথের একটা স্বাস্থ্য সেবা একটা অফিস আছে, সেখানে গিয়ে আপনি সহযোগিতা নেবেন। যদি আপনি ঢাকায় থেকে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি নিকটস্থ আপনার যে সিটি কর্পোরেশন অফিস আছে সেই সিটি কর্পোরেশন অফিসে যাবেন। সেখানে দেখবেন স্বাস্থ্যের সেবার একটা আছে, অফিস আছে, সেই অফিসের একজন কর্মকর্তা আছে, তার কাছে আপনি বিষয়গুলো অবহিত করবেন। অবহিত করার পরে ওরা আপনাকে একটা দিবে, ওরা আপনাকে একটা প্রত্যয়ন পত্র দিবে। সেই প্রত্যয়ন পত্রটা নিয়ে আপনি চলে যাবেন মহাখালীতে ডিএনসিসি যে হসপিটাল আছে, সেই হসপিটালে ওখানে আরেকটা অফিস আছে টিকা কেন্দ্রের, সেখানে গিয়ে আপনি এই জিনিসটা আপডেট করে নেবেন। আশা করি যারা ফরেনার না, যারা বিদেশে থেকে আসছেন তাদের জন্য সলিউশন হচ্ছে এইটা, এর বাইরে কিছু নাই। এবার আসেন উইদাউট, যারা এমন আছে যারা এনআইডি গেছেন, কোনো কেন্দ্রে গেছেন, টিকা দিয়ে দিয়েছে, অনেক সময় এনআইডিও নিয়ে যান, এমনও হতে পারে। আবার যারা আছে যারা এনআইডি নিয়ে গেছেন, কোনো প্রকার সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেন নাই, কিন্তু টিকা 2 ডোজ নিয়ে ফেলছেন, তার মানে সেকেন্ড থিংও সেম। আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে যদি গ্রামে থাকেন তাহলে নিকটস্থ যে কেন্দ্র হসপিটাল, সেখানে গিয়ে আপনি বলবেন, কার্ডটা ডাউনলোড করে নিয়ে যাবেন। ডাউনলোড করে নিয়ে যেয়ে বলবেন আমি ভ্যাকসিন নিয়েছি, দয়া করে আপডেট করার জন্য অনুরোধ করছি। তারা আপনার পরবর্তী স্টেপগুলো নিবে। হসপিটাল যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে আপনি উপজেলা পরিষদে স্বাস্থ্য যে কর্মকর্তা আছে তার কাছে যাবেন। এটা গেল। আর ঢাকায় থাকলে সিটি কর্পোরেশনে যাবেন। সিটি কর্পোরেশনে গিয়ে একটা প্রত্যয়নপত্র নেবেন, তারপরে কোথায় যাবেন? ঢাকার মহাখালীতে যাবেন। এটা হচ্ছে প্রসেস। এবার আছে স্টুডেন্ট, লাস্ট সর্বশেষ ব্যক্তি যারা ভাগ্যবান, আগামী দিনের ভবিষ্যৎ। স্টুডেন্টদের জন্য বলছি, আপনাদেরকে স্কুল থেকে ভ্যাকসিন দিয়েছে এবং সেই ভ্যাকসিনটা সাথে কানেক্টেড ছিল সিটি কর্পোরেশন, প্লাস হচ্ছে আপনার যে নিকট যে ওই কেন্দ্রের ওই যে জায়গাটা, ওটার কাউন্সিলর। সো আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিন্সিপাল সাহেবকে অবহিত করবেন, কারণ ম্যাক্সিমাম যে স্টুডেন্ট আছে তাদের ভ্যাকসিন যে তারা নিয়েছে, তাদের কাছে যেটা করেছিল ভ্যাকসিনের একটা যে টিকা কার্ড, সেখানে তারা কোন ভ্যাকসিন নিয়েছে সেটা লিখে যা সিল মেরে দিয়েছে। আপনাকে যেটা করতে হবে, প্রিয় স্টুডেন্ট, শিক্ষার্থী, আপনি আপনার বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং আপনার যে টিকা নিয়েছেন সেটার ফটোকপি, অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। তারপরে কই যাবেন? আপনি যদি গ্রামে থাকেন সেটা নিয়ে টিকা surokkha.gov.bd তে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পরে বার্থ সার্টিফিকেট নিয়ে তারপরে এই যে দুইটা ডকুমেন্ট, এই দুটো নিয়ে আপনি হসপিটালে যাবেন। যদি গ্রামে থাকেন হসপিটালে যাওয়ার পরে যদি সহযোগিতা পান করে ফেলবেন, না পাইলে আপনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে যাবেন হচ্ছে কোথায়? উপজেলা পরিষদে। এভাবে আপনি সহযোগিতা পেতে পারেন। আর যদি ঢাকায় থাকেন তাহলে আপনার স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন, নেওয়ার পরে আপনি সিটি কর্পোরেশনে যাবেন, সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। তারপরে এই দুই চারটা ডকুমেন্ট এটা নিয়ে আপনি মহাখালী যে ডিএনসিসি হসপিটাল আছে সেখানে গিয়ে আপনার যে দায়িত্ব, আপনার যে বাবা আছে কিংবা মা আছে, আপনার যে প্যারেন্টসরা আছে, তাদের মাধ্যমে আপনি সেখান থেকে আপনার ডাটাবেজে এই জিনিসটা আপডেট করে নিতে পারেন। এটা হচ্ছে প্রসেস। এবার আমি আসি কিছু ডকুমেন্টারি বিষয়। এই যে 3 ধরনের ব্যক্তির কথা বললাম, যারা বিদেশ থেকে আসছেন, যারা গণটিকা নিয়েছেন এবং যারা স্টুডেন্ট, যারা ম্যাচিউর, যারা বিদেশ থেকে আসছেন আর কি, তাদের জন্য পাসপোর্টের কপি, এনআইডি কপি, যদি যেখানে আপনার লিখে দিয়েছে বিদেশ থেকে যারা আসছেন 1 ডোজ নিয়ে, সেই কপিটা, তারপরে এনআইডি, পাসপোর্টের ফটোকপি এবং সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র, এই 4টা ডকুমেন্ট নিয়ে মহাখালী যাবেন। আর যদি ঢাকার বাইরে থাকেন, গ্রামে থাকেন, তাহলে নিকটস্থ হসপিটাল, আপনার টিকা কেন্দ্র অথবা যে উপজেলা পরিষদের যে স্বাস্থ্য অফিসার আছে ওনার কাছে। আর ঢাকা থাকলে তো আমি যে প্রসেসটা বললাম সেটা। এই ছিল টোটাল একটা পূর্ণাঙ্গ সমাধান, এর বাইরে কিছু নাই। আপনি যত জায়গায় ঘুরবেন তত জায়গায় যদি আপনি আইডিসিআর এর হটলাইনে ফোন দেন, তারা বলবে এটা আমাদের কাজ না, তারা এটা সুরক্ষা অ্যাপের দায়িত্ব। সো এইটার দরকার নেই, আপনি এই অনুযায়ী এগোন, আশা করি আপনি সমাধান পাবেন। তারপরে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি এরপরও আরো কোনো সমস্যার সম্মুখীন আপনি হন যেটা আপনি বুঝতেছেন না, দয়া করে কমেন্ট করবেন। একটু ফোন কম দিলে ভালো হয়, কমেন্ট করলে আমি দেখবেন খুব কম কমেন্টসই হচ্ছে গিয়ে পেন্ডিং আছে। সো
আমি আবারও বলছি আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।